আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি আম দিয়ে বাটি কেক। তো এটি এতটাই সফট আর খেতে এতটাই টেস্টি, তো একটা তো মন ভরবে না আর মুখে দিলেই মিলিয়ে যাবে। তো এটা আমি কীভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন। এখানে আমি নিচ্ছি একটা বড় সাইজের আম। তো এখন আম তো একদমই শেষের দিকেই, তাই না? তো ঝটপট এই রেসিপিটা আম পুরো শেষ হবার আগেই এই রেসিপিটা বানিয়ে নিন। তো এখানে আমি একটা বড় সাইজের আম নিয়েছি, আমটাকে কেটে নিয়েছি ছুরি দিয়ে। একে ছোটো ছোটো করে টুকরো করে এর ভিতরে কাঠটা বার করে নেব। তো আমি একটা ছুরির সাহায্যে ভালোভাবে কেটে নিয়েছি। এটিকে একটি চামচের সাহায্যে এগুলোকে তুলে নেব। তো হ্যাঁ বন্ধুরা, এরকমভাবে একবার বাটি কেকটা বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে আর তৃপ্তি করে খাবে। তো আমি সবগুলি ভালোভাবে তুলে নিচ্ছি একটি জায়গায়। তো আমার সবগুলো নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি একটা মিক্সার জার নিয়েছি, মিক্সার জারে ভালোভাবে পেস্ট করে নেব। তো এখানে আমি একটা জায়গায় ভালোভাবে পেস্ট হয়ে গেছে, একটা জায়গায় আমি ঢেলে নিচ্ছি। তো এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা, আমটা যদি বেশি মিষ্টি হয় চিনিটা কম দেবেন, যদি মনে হয় আমটা একটু টক আছে তো মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, যে যতটা মিষ্টি খেতে চান। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি দুধ। আর দেখুন কালারটি কত সুন্দর লাগছে দুধটা দেওয়ার পরে। আর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ সাদা তেল। তো আমি এখানে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। যেটিকে ভালোভাবে মিক্স করে নেব। এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে আবার এটি ভালোভাবে নেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বেকিং সোডা দিয়ে আবারও সবগুলি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সুজি। হাফ বাটি আমি এখানে সুজি নিয়েছি। যতটা সুজি নেব ততটাই আমি নিয়ে নেব আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে এটা ময়দাও দিতে পারেন। দিয়ে সবগুলি আবারও ভালোভাবে মিক্স করে নেব। ঠিক ভালোভাবে এটিকে মিক্স হয়ে গেছে। ঠিক ঘনত্বটা এরকম হবে দেখুন। এটিকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যেহেতু সুজি আছে এটি ফুলে যাবে। তো আমি 10 মিনিট পর ফিরে এসেছি। দেখেন আমি 3টে বাটি নিয়েছি। বাটিটাই আমি আগে থেকে সাদা তেল মাখিয়ে নিয়েছি। তো আমি একে একে ঢেলে নেব বাটিতে। তো আমি একটু বাটিগুলো একটু বড়ই নিয়েছি। আপনারা চাইলে একটু ছোট বাটি হলে 4টে বাটিতেও এটি হয়ে যাবে। আর একটু ড্যাব ড্যাব করে নেব যাতে ভিতরে কোনো বাষ্প না থেকে থাকে। তো আমি এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটায় দিয়ে দিচ্ছি একটা স্টিলের একটা প্লেট দিয়ে দিলাম। দিয়ে উপরে আরও একটা বাসন আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু এতে তাওয়াও দিয়ে দিতে পারেন। তো 3টে বাটি ভালোভাবে বসিয়ে আমি উপর থেকে ঢাকনা দিয়ে কিছু ভারী, উপরে একটা ভারী কিছু চাপিয়ে দেবো। দিয়ে ওর উপর থেকে কিছুটা কাজু বাদাম ছড়িয়ে দিয়েছি। আধা ঘন্টা পর দেখুন কত সুন্দরভাবে কেকটা আমার হয়ে গেছে।
আমি একটি কাঠির সাহায্যে দেখে নিচ্ছি এটি ভালোভাবে হয়েছে কি না। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এ দেখুন কত সুন্দর লাগছে আর কত সুন্দরভাবে কেকটি আমার তৈরি হয়েছে, আর কালারটিও কত সুন্দর হয়েছে, দেখে কত সফট মনে হচ্ছে তাই না।